শিক্ষকরা কি বাংলাদেশে আজকে অবদান রাখতেছে? আসসালামু আলাইকুম। বলা হয় শিক্ষাগত পেশা নাকি মহান পেশা। শিক্ষক কারা? যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পড়ায়, মানে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে যারা পড়ায়, আমরা যেমন পড়েছি, আবার আমাদের সিনিয়র যারা পড়েছে, যারা প্রতি মুহূর্তে শিক্ষা দিচ্ছেন, মানে শিক্ষাগত পেশায় থেকে মাস শেষে টাকা নিচ্ছেন, তাদেরকে আমরা শিক্ষক বলি এবং তারাই শিক্ষক। শিক্ষকতা পেশা মহান পেশা এমন একটা মিথ বা মত সারা পৃথিবী জুড়ে প্রচলিত। তবে এই কথাটা সত্যতা কতটুকু সেটা একটু ভাবার সময় এসেছে এখন। দেখেন, পেশা তখনই মহান হয় বা মহৎ হয় যখন পেশাদারিত্বটা ঠিক হয়। মানে শিক্ষক যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তখন আমরা বলবো যে একটা মহান পেশার সঙ্গে সে জড়িত। প্রতিটা পেশায় মহান বা মহৎ, কোনো পেশায় ছোট নয়। প্রত্যেকটা মানুষ তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী কাজ পায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটটা উল্টো। এখানে অনেক সময় টাকা দিয়ে যোগ্যতা কিনে নেওয়া হয়, মানে টাকা দিয়ে অন্যের যোগ্যতা কিনে নেয়। যেহেতু নিজে অযোগ্য অদক্ষ, সেই জন্য নিজে টাকা খরচ করে আরেক জায়গার হক মেরে খায়। এটা শিক্ষকতা পেশায় অনেকভাবে নজির আছে। তা এখন বলছিলাম যে শিক্ষকতা পেশায় মহান পেশা, আর অন্য কোনো পেশা কি তাহলে ছোট বা কোনো মূল্য নেই? না, বলছিলাম পেশাদারিত্ব। মানে শিক্ষকরা কি বাংলাদেশে আজকে অবদান রাখতেছে? অধিকাংশ শিক্ষকেই দুর্নীতি, অন্যায়, অপকর্মর সঙ্গে অতপরতভাবে জড়িত। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কবি গোলাম মোস্তফা বলেছেন, পিতা গড়ে শরীর আর শিক্ষক গড়ে মন, পিতা বরণের শিক্ষক বড় বলবে সে কোনজন। অর্থাৎ একজন বাচ্চা মানুষ করার ক্ষেত্রে বা একজন মানুষ হওয়ার ক্ষেত্রে বাবা মার যে দায়িত্ব বা কর্তব্য, অনুরূপভাবে বা একইভাবে একজন শিক্ষকেরও, একজন টিচারের সেই একই দায়িত্ব বা কর্তব্য। কিন্তু আমাদের দেশে এই শিক্ষকরা, মানে যারা শিক্ষক হচ্ছেন, তারা সেই দায়িত্ব আর পালন করতেছে না। কারণ শিক্ষকত পেশায় এখন একটা দুর্নীতিতে পরিণত হয়ে গেছেন। দুর্নীতি যে শুধু ঘুষখালি দুর্নীতি তা কিন্তু নয়। যখন একজন মানুষ দায়িত্বে অবহেলা করে বা সঠিকভাবে তার দায়িত্ব পালন করে না, সেটাও দুর্নীতি। আমাদের স্কুলগুলোতে দেখেন, প্রাইমারি স্কুলে সরকারি বেসরকারি, বিশেষ করে সরকারি স্কুলের অবস্থা একেবারেই বাজে। সেখানে শিক্ষকরা সঠিক দায়িত্ব পালন করতেছেন না। ছাত্রদেরকে শুধু সার্টিফিকেট বের করে দেওয়ার পদ্ধতি, মত পথ প্রদর্শন করে দিচ্ছেন। বেসরকারি প্রতিষ্ঠানে শুধু টাকা নিচ্ছেন, সেখানেও ওই একই অবস্থা। শুধু সার্টিফিকেট যাতে কিভাবে পাবে, A+, GPA 5, স্টার মার্ক কিভাবে পাবে, এগুলো শেখায় দেয়, কিন্তু শেখায় না। শিক্ষকরা ছাত্রদেরকে শেখাবে, ভালো মানুষ হতে সাহায্য করবে। একজন ছাত্র বা একজন বাচ্চা বা একজন মানুষ যাতে ভালো মানুষ হতে পারে, এই দায়িত্বটা পুরোটাই শিক্ষকদের উপরে। সেটা সরকারি স্কুল, বেসরকারি স্কুল, যে কোনো NGO ভিত্তিক স্কুলও হতে পারে। কিন্তু আজকের শিক্ষকরা কি সেই দায়িত্ব পালন করতেছে না। অধিকাংশ শিক্ষকের দায়িত্ব অবহেলা, দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন, কর্তব্যহীন। তারা মাস শেষে শুধু টাকা নিতে ব্যস্ত, অভ্যস্ত। তারা সঠিক দায়িত্ব পালন করতেছে না। শিক্ষকরা নীতি নৈতিকতা শেখাচ্ছে না। শিক্ষকরা ভালো মন্দ বোঝার মতো ধারণ ক্ষমতা তৈরি করে দিচ্ছে না। তাদের ধান্দা মাস শেষে টাকা নিতে হবে। আবার কিভাবে টাকা নেওয়া যায় সেজন্য বিভিন্ন ফাঁকফোকর, অর্থাৎ দুর্নীতি বা অন্যায় তারাও নিজেরাও করতেছে, অন্যকেও করতে সাহায্য সহযোগিতা করতেছে। তাহলে শিক্ষকতা পেশা মহান পেশা তখনই হবে যখন এই শিক্ষক দ্বারা ভালো মানুষ গড়ে উঠবে। দেখেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত এবং সবাই স্কুল কলেজে গিয়েছি, কিন্তু আমাদের শিক্ষকরা কতজন আমাদেরকে ভালো মানুষ হতে বিশেষ জ্ঞান দিয়েছেন, সঠিক জ্ঞান দিয়েছেন, সুস্থ জ্ঞান দিয়েছেন বা সুস্থভাবে চিন্তা করার ধারণ ক্ষমতা তৈরি করে দিয়েছেন? দেয়নি। অধিকাংশ শিক্ষকেই এই কিভাবে A+ পাওয়া যাবে, কিভাবে ফার্স্ট হওয়া যাবে, কিভাবে বোর্ড স্ট্যান্ড করা যাবে, শুধু এগুলোই শেখাইছে। আমি বলতেছি না সার্টিফিকেটের প্রয়োজনে, সার্টিফিকেটের প্রয়োজন আছে, কিন্তু ভালো মানুষ না হলে এই ভালো সার্টিফিকেটের কোনো মূল্য নেই। বাংলাদেশে যা শুরু হয়েছে বা যে ব্যবস্থা চালু হয়েছে, সেখানে ভালো সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, কিন্তু ভালো মানুষ পাওয়া যাচ্ছে না। যখন আমরা ভালো মানুষ পাবো না, তার মানে বুঝতে হবে তার মানে আমাদের ভালো শিক্ষক নেই। আর ভালো শিক্ষক যখন থাকবে না, তখন ভালো ছাত্র গড়ে উঠবে না। কারণ ভালো ছাত্ররাই ভালো মানুষ হবে, তখনই ভালো একটা সমাজ হবে, ভালো একটা দেশ হবে, ভালো একটা সম্প্রদায় গড়ে উঠবে। তাহলে শিক্ষকরা আজকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে আজকে আমাদের দেশে এত অন্যায়, অপরাধ, দুর্নীতি হতো না। দুর্নীতি সবাই করে, মাথায় রাখতে হবে। সবাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, অনেকেই পড়েছে,
কিন্তু তারা তো দুর্নীতি করতেছে। তার মানে শিক্ষা শুধু আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, মানুষ হওয়ার জন্য যে শিক্ষার প্রয়োজন, মানুষ হতে যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা আমাদের শিক্ষকরা আমাদেরকে শেখায়নি, দেয়নি বা দিচ্ছে না। এই জন্য কোনো পেশায় মহৎ বা মহান নয় যদি না তার দায়িত্ব পালন করা হয়। দায়িত্ব যখন সঠিকভাবে পালন করা হবে, তখন যে পেঁয়াজু ভাজে, যে চা বানায়, তিনিও মহান হতে পারেন। অতএব শিক্ষকতা মহান পেশা তখনই হবে যখন শিক্ষকরা সঠিক দায়িত্ব কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করবে। সমাজ বিনির্মাণে, জাতি বিনির্মাণে, সম্প্রদায় বিনির্মাণে তাদের অবদান যখন আমরা দেখব যে আসলেই মানুষগুলো মানুষের মতো মানুষ হচ্ছে, সুন্দর একটা সমাজ গড়ে উঠতেছে, সুন্দর একটা দেশ গড়ে উঠতেছে, সুন্দর একটা সম্প্রদায় গড়ে উঠতেছে, তখন বলতে হবে যে শিক্ষকরা অবদান রাখতেছে তাদের এবং মহান পেশায় তারা দায়িত্ব পালন করতেছে। কিন্তু তা না। এই জন্য ইমাম রহমতুল্লাহ ইনি একটা কথা বলছেন যে শিক্ষক এবং চিকিৎসক যখন অন্যায় অপকর্মে জড়িয়ে পড়বেন তখন বুঝে নিবা সেই দেশ, সেই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে এই কথার যথার্থই প্রতিফলন ঘটেছে বাংলাদেশে। অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।